নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সঙ্গে মানকচুর ডাঁটি শাক রেসিপি শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা হয়তো অনেকে মানকচুর ডাঁটি খেয়ে যদি না থাকেন তাহলে অবশ্য আমার এই রেসিপিটা দেখে বাড়িতে অবশ্য রান্না করে খেয়ে দেখতে পারেন। একদম গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের গলায় একদম ধরবে না। তাহলে দেখে নিন আজ আমার এই মানকচুর ডাঁটি শাক রেসিপি। এই কচু গাছটা যেমন মানকচু গাছ, আপনারা জানি না হয়তো এই কচুগুলিকে কী নামে পরিচিত থাকেন। তো আমরা এখানে মানকচু গাছ হিসেবে এটা খেয়ে থাকি। তো এখানে মানকচুর ডাঁটি নিয়েছি, বড় বড় দুটি ডাঁটি নিয়েছি। এবার টুকরো করে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মানকচু ডাঁটাগুলি এবার ভালো করে একটা গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কচুর শাকটা এখানে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিয়েছি। আর জল দিয়ে দেব যাতে ভালো করে সিদ্ধ হবে। আর যে জল থাকে, বিষ জল থাকে, এই জলটাও ঝরে যাবে। এভাবে ভালো করে 10 মিনিটের মতো আমি এখানে এটা সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম আর চেপে চেপে এভাবে জলটা বের করে নেব। দেখুন জল কতটুকু বেরিয়েছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিলাম। আপনারা এখানে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। এবার 2টি শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়ে দেব একটি, এলাচ, দারচিনি, লং দিয়ে দিলাম। এবার এগুলি হালকা কালার হলে দিয়ে দেব 1 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন যখন একটু হালকা কালার হবে তখন দিয়ে দেব আগে থেকে বাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, বাদামগুলিও দিয়ে দিলাম। তারপর আদা কুচানো দিয়ে দিলাম, মানে গ্রেট করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন। আর কাঁচা লঙ্কা বা আদা বেটেও দিতে পারেন। এবার ভালো করে কচু শাক থেকে জলটা বের করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম নারকেল কোড়ানো। নারকেল কোড়া দিয়ে আমি রান্না করব শাক। এখানে নারকেল কোড়ার পরিবর্তে আপনারা এখানে মুগ ডাল ভেজেও দিতে পারেন। এভাবেও রান্না করা যায়, খেতে ভীষণই ভালো লাগে মুগ ডাল দিয়ে। তো আমি এখানে নারকেল দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচের মতো। দুইটাই খেতে ভালো লাগে। হয়তো অন্য কোনো দিন একটা রেসিপি মুগ ডাল দিয়ে আপনাদেরকে মানকচুর শাক করে দেখাবো। আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো দিয়েছি। 1 চামচের মতো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এবার ভালো করে ভাজা নারকেল কোড়ার সঙ্গে মিশিয়ে ভালো করে 1-2 মিনিট এভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম এখানে কচুর শাকটা দিয়ে দিলাম। ভালো করে জল ঝরে নিয়েছি, তারপরও আরও জল রয়ে গেছে। ভালো করে কচুর শাকটা একদম কষিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু গলায় ধরতে পারে। এবার 1 মিনিট 2 মিনিট পরে পরে ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। তো এখানে আমি আরও পরিমাণ মতো একটু লবণ দিয়েছি আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। এভাবে 10 থেকে আরও 15 মিনিটের মতো লাগবে কচুর শাকটা হতে। এবার ভালো করে নাড়াচাড়া করব, একদম অনেকটাই কমে যাবে রান্না করতে করতে। তো আশা করি আজ আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি আপনারা এই শাক মানকচুর শাক না খেয়ে থাকেন অবশ্য আপনাদের কাছে অনুরোধ করব যে একবার অন্তত এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের গলায় ধরবে না। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবার দেখুন অনেকটাই কমে গেছে। এদিকে একটা কথা বলে রাখছি যে মানকচু ডাঁটাগুলি কেটে অন্তত 2 থেকে 3 দিন ঘরে রাখলে ভালো হয়। একটু শুকিয়ে গেলে, রসটা একটু শুকিয়ে গেলে এটা গলায় একদম ধরবে না। তো এখানে কচু শাকটা অনেকটাই কমে গেছে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি 1 চামচের মতো। দিয়ে তারপরে 1 চামচের মতো এখানে ঘিও দিয়ে দিলাম।
দিয়ে আবারও 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। খেতে ভীষণ টেস্ট হয়। অবশ্য বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে ধন্যবাদ।